বাংলাদেশের গ্রামগুলো সাজানো গোছানো, কোন শিল্পীর আঁকা যেন এক ছবি। গ্রামের চারদিকে ফসলের সবুজ মাঠ দেখে মন জুড়িয়ে যায়। আজকে আপনাদের এমন একটি সুন্দর গ্রামের দৃশ্য দেখাবো, যে গ্রামের চারদিকে সবুজ ফসলের মাঠে মাঠে ধান ক্ষেত, নতুন ধানের আগমন। সেই গ্রাম বাংলার সবুজ ফসলের মাঠের দৃশ্য দেখতে কতই না ভালো লাগে। গ্রামের শিশুদের খেলাধুলা করার দৃশ্য, গ্রামের দোকান, গ্রামের প্রাকৃতিক সবকিছু তুলে ধরা হয়েছে আজকের ভিডিওতে। সবাইকে শুভ সকাল, স্বাগত জানছি বাংলার প্রকৃতিতে। আজকে নভেম্বরের 15 তারিখ, বাংলার তারিখটা আমার মনে নেই। যাই হোক, আছি জামালপুর সদরের পলাশগড় গ্রামে। পলাশগড় গ্রামের মধ্যে আরেকটু দূরে পশ্চিমে এই গ্রামটির অবস্থান, রামনগর, ওই দিকেই রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার শীতের সকাল, হেমন্তের কুয়াশায় চারিদিক ছেয়ে গেছে। সাথে ধানের মৌসুম চলছে। ধান যদিও পেকে নাই, কিন্তু ধান হলুদ আকার বর্ণ ধারণ করছে কিছুটা। সূর্য এখনো ওঠেনি, ঘড়িতে সময় ঠিক 6:30। তো আমরা এই গ্রামের পথ ধরে হেঁটে যাব সামনে, এবং গ্রাম বাংলার বৈচিত্র্যময় এক হেমন্তের সকাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশের গ্রামগুলো অনেক সুন্দর। সেখানে চারিদিকে সবুজ ফসলের মাঠ, সেই মাঠে সোনালী রঙের ধানে ভরে যায় ফসলের মাঠগুলো। গ্রাম বাংলার এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে যে কারোর মন প্রাণ আনন্দে ভরে যায়। গ্রামের সোনালী রঙের ধান খেতে বাতাসে দোল খায় ধানের শীষে। সেই দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। সবুজে ঘেরা মায়াময় ছায়া শীতল গ্রাম বাংলার দৃশ্য নিয়ে আমাদের এই আয়োজন। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন একদম কুয়াশার চাদরে পুরো ঢাকা শীতের সকাল। গ্রাম অঞ্চলে কিন্তু মোটামুটি ভালো শীত পড়েছে, যদিও শহরে তেমনটা দেখা যায় না। গ্রাম অঞ্চলের মানুষজন কিন্তু জীবনযাত্রা খুব সাধারণ হয়, এবং দেখতে পাচ্ছেন আপনারা যে ভোরবেলায় মানুষের উঠে পড়া, কাজে ব্যস্ততা, এগুলো কিন্তু ছড়িয়ে পড়ে খুব সকাল থেকেই। সময় কেবল 6:30 একটু বেশি, তাই কিন্তু মানুষজনের আনাগোনা বেশ ভালোই শীতের সকালে। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই শুধু বিস্তীর্ণ ধান ক্ষেত, এবং গ্রাম বাংলার এই মেঠো পথ ধরে আমরা হাঁটবো এখন। দেখি সামনে যাওয়া যাক।
সূর্য এখনো ওঠেনি, কিন্তু সূর্যের আভা কিছুটা বোঝা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সূর্য কিন্তু উঠে যাবে। এবং এই যে দেখতে পাচ্ছেন সোনালী আকার ধারণ করেছে ধান ক্ষেত। কিছুদিনের মধ্যে ধান কাটার ধুম লেগে যাবে একরকম। এখানে কিন্তু ধান কেটে আবার হাল চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন হয়তো অন্য কিছু শীতের সবজি চাষ করা হবে, যেহেতু এদিকটা চরাঞ্চলের মতোই। চরের বিভিন্ন ফসল কিন্তু এখানে আবাদ করা হয়, সাথে বিভিন্ন ফার্ম কিন্তু এই রামনগর এলাকায় বেশ জনপ্রিয়, বেশ অনেক বেশি। সূর্যের আলোয় ফোটেনি, কিন্তু এখানে কিন্তু একটা মাঠে কিছু পোলাপান দেখা যাচ্ছে খেলাধুলা করছে। মোটামুটি ভালো কুয়াশা পড়েছে আজকে, নভেম্বরের 15 তারিখ। আপনাদের ওখানে কেমন অবশ্যই জানাবেন। একদম কুয়াশার মধ্যে ঢুকে যাচ্ছি মনে হচ্ছে। আজকে 15 নভেম্বর এবং রোজ শুক্রবার এসে পড়ছি 7 রাস্তার মোড়ে একটা বাজারে। এখানে সাধারণত টুকটাক একটা বাজার বসে সকালবেলা। এখানে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক যে গ্রামীণ অঞ্চলে মহিষ জবাই করা হয়েছে, এগুলোর অবস্থা কিন্তু এখানটাই বিক্রি হবে। হচ্ছে রামনগর 7 রাস্তার মোড়, একটা বটতলা বলা চলে। এটাকে বটতলাও বলে অনেকেই শীতের সকালবেলা সবজি এবং নিজের উৎপাদিত কিছু ফসল নিয়ে আসে এই বাজারটিতে। যদিও বাজারটি খুব ছোট, কিন্তু সকালবেলা মানুষের সমাগম ভালো হয়। আমি আসলে জানতামই না যে এখানে গ্রামীণ হাট বসে বা বাজার। এখানে ঘুরতে ঘুরতে গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে চলে আসছি বাজারটিতে, এবং দেখতে পাচ্ছি এখানে হাট বা বাজার শুক্রবার সকালবেলা। অনেকেই শাকসবজি নিয়ে আসছে। এখানটার বাজারটা একটু পরে ঘুরে দেখি, আগে একটু গ্রাম বাংলা সামনে থেকে দেখে আসি। সূর্যের আলো রোশনি একরকম হলুদ আকার ধারণ করছে, একটু পর কিন্তু সূর্য উঠে যাবে। আর এটার জায়গাটার নাম হচ্ছে 7 রাস্তা বা বটতলা মোড়। আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু
ওয়েট লাগতে পারে, তার জন্য দুঃখিত। দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলে কিন্তু বেশ কুয়াশা পড়েছে। আমাদের ওইদিকে কিন্তু কুয়াশা তেমন নেই এই গ্রাম অঞ্চলের মতো। এই যে একজনকে দেখতে পাচ্ছি লাউ শাক নিয়ে আসছে, বাজারে বিক্রি করবে। আমরা কিছুক্ষণ পর বাজারে যাব। যাই হোক, গ্রাম বাংলার সাথে একটা গ্রামীণ বাজারটাও ঘুরে দেখা হয়ে গেল একসাথেই। তো দেখাবো আপনাদেরকে কিছুক্ষণ পর। সকালবেলার এই সাপ্তাহিক গ্রামীণ বাজারে অনেকেই আসে তাদের নিজের উৎপাদিত ফসল নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোকে কিনে নিয়ে আসলেন নাকি আপনার নিজের? আপনার নিজের আবাদের? দেখতে পাচ্ছেন গ্রামের অনেক সহজ সরল মানুষ কিন্তু এসব কৃষিকাজের সাথে জড়িত থাকে। এগুলো দিয়েই তাদের জীবন জীবিকা চলে থাকে। দেখা যাক, আরেকটু সামনে যাই। মোটামুটি ভালোই বাজারটা বসে মনে হচ্ছে, সেটা না হয় একটু পরেই দেখা যাবে। সামনে দেখতে পাচ্ছি আরেকজন তরকারি নিয়ে আসছে। এগুলো কি আপনার আবাদের? এই বাজারে তুলতেছেন? দেখতেই পাচ্ছেন গ্রামীণ এই পরিবেশটা, গ্রাম বাংলার যে অপরূপ দৃশ্য, সেটা ভোরবেলা আপনি যদি বের হন ঘর থেকে গ্রামের দিকে, তাহলে কিন্তু টের পাবেন। আর এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ শাকসবজির চাষ হয়। সাথে এই রামনগর অঞ্চলে হচ্ছে ব্যাপক পরিমাণ ফার্ম, মুরগির ফার্ম এবং গরু পশু পাখি পালন করা হয়। এটা আপনারা যদি আসেন দেখবেন। আর এখানকার মানুষ এভাবেই সচ্ছলতা অর্জন করেছে, তাদের জীবিকা এভাবেই চলছে। আমরা আর সামনে যাব না, এখন আবার বাজারটিতে যাব। দেখা যাক বাজারের কি অবস্থা। দর্শক দেখতে পাচ্ছেন সূর্যের গোল আচ্ছা আলো কিন্তু ভেসে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠে যাবে। আর এই সূর্য ওঠার মুহূর্তটা কতটা সুন্দর, সেটা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামীণ অঞ্চলে গ্রামের যে জীবনযাত্রা, সেগুলো হাতে আসলে কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা সামনের বাজারটিতে যাব আবার। তো চলুন যাওয়া যাক। যে ক্ষীণ আলোতে দেখা যাচ্ছে সূর্যটা, আপনাদেরকে যদি একটু ঝুম করে দেখাই, এই যে সূর্য দেখতে পাচ্ছেন, সূর্য কিন্তু উঠতেছে। যাই হোক, আরো সূর্য হলুদ ধারণ করুক, তখন দেখাবো আপনাদেরকে যে প্রথম সূর্যটা ঠিক কেমন লাগে সকালবেলা। দেখতেই পাচ্ছেন বাজারটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই বেশ জমজমাট হয়ে শুরু করেছে।
এখানে চরাঞ্চলের বিভিন্ন উৎপাদিত ফসল কৃষকরা নিয়ে আসে। মোলা কি এগুলা আপনি নিজে আবাদ করছেন? আবাদ করে নিয়ে আসছেন? কোথায় আনছেন? চর থেকে, রামনগর চর থেকে। কত করে মোটা বিক্রি করতেছেন? মোটা কত করে বিক্রি করতেছেন? এখানে কত বেতন যায় টাকা করলাম। হ্যাঁ, আগে দামাদামি করবেন তারপরে পাইকারি পাইকারি বেচবেন। একই ক্ষেত্রে একদিন দামি দো বাইয়ের দামি বলছি একই ক্ষেত্রে বাজারটা বসতেছে মূলত এখানে, কিন্তু এত সুন্দর একটা বাজার বসে আমি জানতাম না। তারপর এখন দেখতে পাচ্ছি বাজারটি বসে। যাই হোক, দেখানোর চেষ্টা করব গ্রামের মানুষের জীবনযাপন এবং এই রামনগর চরের বাজারটা। এখন কিন্তু বেশ ভালোই সূর্যের ওঠা দেখা যাচ্ছে। পাখি কিচিমিচির সাথে ভোরবেলার সূর্য ওঠার দৃশ্য, সাথে হেমন্তের নভেম্বরের শীতের কুয়াশা, এবং সাথে সামনের এই রামনগর বটতলার 7 রাস্তার বাজারটি, সব মিলেমিশে একাকার আপনাদেরকে দেখাবো বাজারটি। বেশি কিন্তু মাছেরও আমদানি হয় বাজারটিতে। আবার মুরগিও দেখতে পাচ্ছি, দেশি মুরগি বিভিন্ন গ্রামগঞ্জ বাড়ি থেকে সংগ্রহ করে যে মুরগিগুলো, সেগুলো কিন্তু বাজারে নিয়ে আসে। বাজারটিতে এখনো কিন্তু মানুষজন তাদের উৎপাদিত ফসল নিয়ে আসছে, এখনো বাজারটি বসতেই আছে।
এখানে দেখতে পাচ্ছি কিছু লাউ শাক, তারপরে কাঁচামরিচ, লাউ, কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন? কাঁচামরিচ 40 টাকা পোয়া। লাউ কত করে বিক্রি করতেছে? লাউ বড়টা 50 টাকা। ছোট্ট এক শিশু বাজারে সবজি নিয়ে আসছে। এখানে মিষ্টি লাউ দেখতে পাচ্ছি, চাচা নিয়ে বসছে। চাচা মিষ্টি লাউ কত করে যাইতেছেন? মানে বড় ছোট দিকে দাম কম বেশি। লাউ শাক কত করে যাইতেছেন? 20 টাকা মুঠা দেখতে পাচ্ছেন। না করে পুরান বুঝুর না করবো না, তরকারি নেয় নাই। একজন বেগুন নিয়ে আসছে। বেগুন কত করে বিক্রি করতেছেন? বেগুন 70 টাকা কেজি। আপনার আবাদের তো কম না, এটা তো যারা কিনে বিক্রি করে তারা বেশি বিক্রি করে। তাদের 80 টাকা বিক্রি করা লাগবো। দেখতে পাচ্ছি লাউ শাক নিয়ে আসছে কাকা। লাউ শাক কত করে বিক্রি করতেছেন? ঝুরা 50 টাকা। আপনার আবাদের না? এখনো কিন্তু অনেক মানুষ এই বাজারটিতে বাজার নিয়ে আসছে বিক্রি করার জন্য। অনেকে বলছে জায়গায় নেই। যখন আসলাম তখন মানুষ 2-1 ছিল, আর এখন বাজারটির অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষের সমাগম। প্রচুর পরিমাণে শাকসবজি এখানে আমদানি হয়। এগুলো কি তোমার? গ্রামীণ এই হাটটি বা বাজারটি আপনাদেরকে ঘুরে দেখালাম। সকালবেলায় দেখাতে আসছিলাম গ্রাম বাংলার অপরূপ দৃশ্য, সামনে বাজারটি পেয়ে গেলাম, তাই সেখানটায় একটু দাঁড়িয়েছিলাম এবং বাজারটি আপনাদেরকে দেখালাম। তো দেরি হয়েছিলাম আজকে গ্রাম বাংলার কিছু দৃশ্য দেখাবো বলে, যে শীতের সকালে, হেমন্তের সকালে, এই নভেম্বরের মাঝামাঝি একটা সময়ে শীত কেমনটা গ্রামীণ অঞ্চলে পড়ে বা গ্রামীণ জীবনযাপন কিভাবে চলে শীতের সময়, এরকম একটা পরিবেশ বা এরকম একটা জীবনযাত্রা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। অ্যান্ড বের হওয়ার পর
বেশ ভালো লেগেছে এরকম গ্রামীণ সকালে। আর আসার পর এইখানে এই হাটটা পেলাম বা বাজারটা পেলাম, বাজারটাও আপনাদেরকে ঘুরে দেখালাম, একসাথে দুই হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। আপনারা জানাবেন কমেন্ট করে যে আপনারা কী বিষয়ে ভিডিও চান, এরকম গ্রামীণ দৃশ্যের নাকি এইরকম গ্রামীণ হাট বাজারের, এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে আমি অবগত করব এবং জানাবো। তো গ্রামীণ জীবনযাপন, গ্রামীণ পথ চলা, এই মেঠো পথ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রামীণ দৃশ্য এবং গ্রামীণ হাট বাজার। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আর যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে সবাইকে ধন্যবাদ। তো চলুন গ্রামীণ পরিবেশের, গ্রাম বাংলার রূপ দেখতে দেখতে ভিডিওটি শেষ করি। যে পথ দিয়ে এসেছিলাম সেই মাটির পথ ধরেই কিন্তু ফেরত যাচ্ছি। এখন কিন্তু সূর্যের বেশ আলোক রশ্মি দেখা যাচ্ছে, মানে সূর্য একরকম উঠে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সূর্যের সোনালি রং, সাথে সোনালি ধান, অসাধারণ পরিবেশ গ্রাম বাংলা।